অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। ফরসব বিলাল এক বই বেশি 1000 টাকা করে। হ্যাঁ, আমার ফ্রেন্ড কিন্তু। এই বইয়ের দাম কত? এই বই 300 টাকা। 300 টাকার এই বইয়ের দাম। আহকামে জিন্দেগি। আহকামে জিন্দেগি বহুত কিছু আছে তো নাকি? সমস্ত জীবনে চলার পথে যত মাসলা মাসাইল আমরা হ্যাঁ ওযু থেকে হ্যাঁ। নিয়ে যত মাসলা মাসাইল জীবন হাদিসের বই, এই বইয়ের দাম 5000 টাকা হলে সমস্যা নাই। ওর বইয়ের দাম 1000 টাকা হয় কেমন? আমি বই দেখছি তো। পাবলিক বোকার স্বর্গে বাস করো। অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। যাদের ব্রেইন আছে তারা বুঝবে, আর যাদের ব্রেইন নাই এই কথাগুলো তারা বুঝবে না। শুরুতেই বলি, এই বইটা 1000 টাকা বিক্রি করতেছি। 100 টাকার একটা বই নাকি 1000 টাকায় বিক্রি করতেছি। এটা প্রতারণা নাকি হচ্ছে? ব্রেইন থাকলে বোঝার কথা। রং তুলি দিয়ে একজন শিল্পী, একজন চিত্রশিল্পী, সে একটা পাখির ছবি আঁকলো, সেটা সে 1 কোটি টাকাও বিক্রি করতে পারবে। যাদের ব্রেইন আছে তারা বুঝবে। 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2 লক্ষ টাকা, 100 ভরি স্বর্ণের দাম প্রায় 2 কোটি টাকা। আর একটা কোরআন শরীফ 400-500 টাকায় পাওয়া যায়। কিন্তু একটা কোরআন শরীফ একটা হরফের সাথে 100 ভরি কেন 1000 ভরি স্বর্ণও কিন্তু সমতুল্য হবে না। কোরআন শরীফের একটা হরফের মূল্য যা 1000 ভরি স্বর্ণের মূল্যের চেয়েও বেশি, অথচ 1000 ভরি স্বর্ণের দাম প্রায় 100 ভরি 2 কোটি টাকা হইলে 100 ভরি তাইলে 20 কোটি টাকা। বুঝতে পারতেছেন? ব্রেইন থাকলে বোঝার কথা, ব্রেইন না থাকলে বুঝবেন না এগুলো। একজন শিল্প, যদি আপনার ভিতরে এমন কোন শিল্প থাকে সেটা আপনি বিক্রি করবেন, সেটার দাম কত হবে? এটা বাজারের মাছ নয় যে আপনি 500 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করতেছেন, যে ভোক্তাধিকার আপনাকে বলবে, জরিমানা করবে। আমি এই বইটা বিক্রি করতেছি সিগনেচার ছাড়া না, আমার সাইনের ভ্যালু। যদি ব্রেইন থাকে বোঝার কথা, নাম না কাজেও থাকতে হবে। একটা বইয়ের দাম 1000 টাকা। ফরসব বিলাল 90 দিনে যে 45-44 লক্ষ টাকা ইনকাম করছে, তার মানে তার প্রতিদিন ইনকাম ছিল 50,000 টাকা। 24 ঘন্টা একদিন। ব্রেইন থাকলে বোঝার কথা, ঘন্টায় 2000 টাকার উপরে ইনকাম, যার প্রতি মিনিটে 33 টাকা ইনকাম করতো। তো অবাক লাগে না? এগুলো নিয়ে কথা বলা যেত না? শুনতে একটু খারাপ শোনা যায়, লজ্জা লাগে আর কি। যার মিনিটের ইনকাম 33 টাকা ছিল, একটা বই অর্ডার নিতে গেলে যে পরিমাণ সময় যায়, যে টাইমটা যায়, একটা সিগনেচার, এইটার ভ্যালু সবকিছু মিলায়া যদি হিসাব করেন, আমাকে নিয়ে যারা পড়ে আছেন, আমি কি করতেছি। সৌভাগ্যবশত ফেসবুক থেকে পেমেন্টটা আপনারা দিতেন না। আপনারা দিলে মেনে নিতে পারতেন না। এই চাল্লানের কন্টেন্ট বলে ফরসব বিলাল কিভাবে 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা ইনকাম করে। গল্প শোনা একটু ভালো করে শোনার দরকার আছে। ফরসব বিলাল চাল্লানের কন্টেন্ট বলতো, বুঝছেন? সারাদিনে 20 সেকেন্ড একটা কন্টেন্ট, আমার ফ্যানরা জানে, সারাদিনে একটা 20 সেকেন্ডের কন্টেন্ট দিতাম, তাহলে 3 দিনে আমি 1 মিনিট দিতাম। ক্লিয়ার? 1 মাসে 10 মিনিটের কন্টেন্ট দিতাম। সব মিলে আমি 1 মাস যে ভিডিওটা বানাইতাম, সেই ভিডিওর সময় হচ্ছে গিয়ে ডিউরেশন হচ্ছে 10 মিনিট। 3 মাসে 30 মিনিট ভিডিও বানাইছি। ওই ভিডিওর পিছনে মেহনত করছি, শ্রম দিছি, অনেক সময় দিছি, কিন্তু ইন্টারনেটে মাত্র 3 মাসে 30 মিনিটের ভিডিও ছাড়ছি, আপলোড করছি, এন্ড 30 মিনিটে 44 লক্ষ ইনকাম করছি। আমার 1 মিনিটে 1.5 লাখ টাকা আর্নিং ছিল। বুঝতে পারতেছেন? ব্রেইন থাকলে বোঝার কথা, শুধু নাম দিলে হবে না, কাজ থাকতে হবে। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি।